নমস্কার, আমি আলপনা। আলপনা হোম কুকিং আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার নতুন একটা রেসিপি বানিয়েছি। রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা প্রত্যেকেই সাহায্য করবেন। এখানে ১ কাপ সুজি নিয়েছি। ১ কাপ সুজি দিয়েই আমি পিঠাটা বানাবো। আমি যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই আমি জল নেব। জল নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি। ঘরের নরমাল জল নিয়েছি এখানে। নিয়ে আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছিলাম। লবণটা মিস্টেক হয়ে গেছে, এটা মনে কিছু করবেন না, আপনারা লবণটা আপনারা দিয়ে নেবেন। এবার আমি সেই মিক্সার মেশিনে মিক্সড করে নিয়ে আমি একটা বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিয়ে নিলাম। ব্যাটারটা হবে হাতা ডুবানোর পর, যদি হাতাটার গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা সম্পূর্ণ ঠিকঠাক আছে। এবং পিঠাটাকে আরও সুন্দর ফোলার জন্য এবং নরম হওয়ার জন্য আমি এখানে একটা ইনোর হাফ পরিমাণ দিয়ে দিয়েছি। 10 টাকা দামের যে ইনোর প্যাকেট হয় সেই ইনোর হাফ প্যাকেট আমি দিয়েছি। দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, তাহলে ইনোটা ভালোভাবে গুলবে না, সেই জন্য। এবার আমি অফ ক্যামেরায় একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে সেই জলটা ফুটে আসছে, তখন আমি এর উপর আমি একটা ফুটো গামলা দিয়ে দিয়েছি। আমি আরও অফ ক্যামেরা আরও আগে দুটো পিঠা বানিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি এখানে কি করেছি, একটা হাতার সাহায্যে আমি এক হাতা নিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে 10 মিনিট পর পিঠাটা তুলে নিলাম। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এবার আমি আবার আরেকটা করে আপনাকে দেখিয়ে দিলাম। তার আগে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন। এই যে আমি আবার একটা দিয়ে 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর দেখুন আমার পিঠাটা আবার কত সুন্দর হয়েছে। এরকম করে আমি প্রত্যেকটা পিঠে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি সবগুলো বানিয়ে নিলাম। আপনারা যত পরিমাণ পিঠা খাবেন ঠিক ততটা পরিমাণ সুজি নিয়ে নেবেন, নিয়ে আপনারা ঘরে বানিয়ে খাবেন। এবার আমি পিঠাটাকে ভিজানোর জন্য এখানে 500 গ্রাম দুধ জাল দিয়ে নিয়েছি এবং টেস্ট আনার জন্য এখানে একটা তেজপাতা দিয়েছি আর 4টে এলাচের মুখটা ফেটে দিয়ে দিলাম। দিয়ে এখানে মিষ্টির জন্য আমি এখানে ছোট কাপের 1 কাপ ব্রাউন কালারের যে চিনি হয় সেই চিনিটা দিয়েছি। আমি আর কিচ্ছু ব্যবহার করিনি। এবার দিয়ে এখান থেকে সামান্য পরিমাণ দুধ একটা কাপের মধ্যে নিয়ে এখানে 3 টেবিল চামচ আমুল দুধের গুঁড়ো নিয়ে নিলাম। এতে করে টেস্ট হয় এবং স্বাদ আরও বাড়িয়ে দেয়। দেওয়ার পর আমি ভালো করে গুলিয়ে নিয়ে এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে নেব। জাল হয়ে আসলে এবং দুধটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে সেই আগে থেকে বানিয়ে রাখা সব পিঠাগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে এবং ফুলে উঠেছে সবকটা পিঠে। আমি সবগুলো পিঠে একে একে দুধের মধ্যে ছেড়ে দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য দুধটা এবং পিঠে জাল দিয়ে নেব। পিঠা কিন্তু আমার একটা পিঠাও ভেঙে যায়নি এবং খুব সুন্দর হয়েছিল। এই যে পিঠাগুলো হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর পিঠাগুলো হয়েছিল এবং নরম তুলতুলে হয়েছিল, কিন্তু পিঠাগুলো একটাও ভেঙে যায়নি আমার। এবার এইভাবে আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখুন। এই হালকা শীতে খেতে খুব মজা লাগবে এবং খুব টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিও আনা আগ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন।